আমি যখন দেখলাম সালাউদ্দিন এবং শান্ত পাশাপাশি বসে আছে তখনই বুঝতে পারলাম খেলা শেষ, কারণ উইকেট তো পড়বে একটা। সৌম্যর জন্য ফিল্ড কিন্তু ক্লিয়ার ছিল, সৌম্যর জন্য একদম তারা সৌম্যর লেগ সাইড বরাবর ফিল্ড সেট করে গেছিল যে সৌম্যর মিস হিট হলে যত ক্যাচটা হয়, আর সৌম্য এটা জানে যে আমার মিস হিট না হলে একটা 6 হবে। তো তাদের প্ল্যান, সৌম্যর প্ল্যান ঠিক আমি দেখে বোঝা যাচ্ছিল যে হয় একটা 6 হবে নাহলে উইকেট যাবে। এরপরে কি, এরপরে দেখছি শান্তকে নিয়ে বসে আছে আমাদের সালাউদ্দিন স্যারকে বলে আপনি প্রতিটা প্রেস কনফারেন্সে বিপিএল এর পরে আপনি বললেন যে আমাদের দেশের প্লেয়ারদের কমন সেন্স নাই, ব্লা ব্লা অনেক কিছু বলেন, মেন্টাল স্ট্রেংথ নিয়ে অনেক কিছু বলেন। এই ম্যাচে আপনার কোচিং অ্যাবিলিটি, আপনার থিঙ্কিং অ্যাবিলিটি নিয়ে তো আমি এখন আপনাকে অবভিয়াসলি কোশ্চেন করতে পারি, তাই না, যে শান্ত সুপার ওভারে কেন? এখন আকিল হোসেন যে বাঁহাতি বলারের এগেনস্টে যে বাঁহাতি ব্যাটসম্যান নামাতেই হবে, তাহলে আপনি কেন সাহেবকে নামালেন? আপনি সাহেবকে নামালেন সে বিগ হিটার, তাহলে রিশাদ কেন না? আপনি একটা ইনফর্ম প্লেয়ারকে সুযোগ দিলেন না, কিন্তু আপনি এমন একটা প্লেয়ারকে সুযোগ দিলেন সে ব্যাট প্যাচে আছে, সে বিগ হিটার না, সুপার ওভারে একজন বিগ হিটার না, এরকম প্লেয়ারকে আমরা সুপার ওভারে কেন খেলাবো? তাই না? এটা একটা লজিক্যাল থিঙ্কিং, আপনাকে এভাবে চিন্তা করতে হবে। ক্রিকেটকে আপনি ধ্বংস করতেছেন। এবং মিরাজ এসে প্রেস কনফারেন্সে বলতেছে যে তাদের জন্য সুপার ওভার একটা নিউ এক্সপিরিয়েন্স। ভাই, আর কত শুনবো যে আমাদের লার্নিং, আমাদের নিউ এক্সপিরিয়েন্স? আপনি খেলতেছেন ডাল পিচে, ধান ক্ষেত পিচে, আপনি সুপার ওভারে গেছেন, সুপার ওভারে যাওয়ার আগ পর্যন্ত আপনি একটা ক্যাচ মিস করেছেন, সোয়ানে যদিও একটা টাফ ক্যাচ ছিল, বা টাফ ক্যাচগুলো এই মোমেন্টে আমরা কবে ধরবো? মানে আর কতদিন পরে আমরা বলবো যে না আমরা আর শিখবো না, আমরা করে দেখাবো? আপনি নিজের মাটিতে ধান ক্ষেতের পিচ বানিয়ে, এখন তো এটা গম ক্ষেত না, এটা মানে পাট ক্ষেত হয়ে গেছে, পাট ক্ষেতে কিন্তু কাদা থাকে, সো এখন পাট ক্ষেতের পিচ বানিয়ে আপনি তাও যদি জিততে না পারেন, তাহলে আপনি আর কি এক্সকিউজটা দেন? আপনি বলতেছেন সুপার ওভার আপনার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। আরে ভাই, আপনার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ঠিক আছে, কিন্তু আপনি ডিসিশন মেকটা তো ঠিক করবেন। আপনি যদি ডিসিশন মেকই ভুল করেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনার কোচিং প্যানেল এবং আপনার মধ্যে এই অ্যাবিলিটি আছে যে আপনি বড় বড় টুর্নামেন্টে আমাদেরকে ভালো মতো নেতৃত্ব দিবেন? আপনি প্ল্যানটা ঠিক মতন করতেন, আপনি যদি প্ল্যানও ঠিক মতন করতেন, এক্সিকিউশন না হতো, তাহলে আমি মানতাম ঠিক আছে এটা আপনার জন্য নিউ এক্সপিরিয়েন্স। কিন্তু আপনি প্ল্যানই তো ভুল করেছেন। আপনি যে তিনজন ব্যাটসম্যানকে পাঠিয়েছেন, সেই তিনজন ব্যাটসম্যান, শান্তকে আপনি কবে দেখেছেন সে বিগ হিটার? শান্ত তো আপনার টি-20 স্কোয়াডেই নাই ভাই, শান্ত আপনার টি-20 স্কোয়াডে নাই, শান্তকে আপনি পাঠিয়ে দিলেন সুপার ওভার খেলতে। একটা প্লেয়ার ফর্মে নাই, সে বিগ হিটার না, শুধুমাত্র বাঁহাতি বলার দেখে আপনি বাঁহাতি ব্যাটসম্যানকে পাঠিয়ে দিলেন। সো এর চেয়ে লজিক্যাল থিঙ্কিং, আপনি যদি প্ল্যানিংও ঠিক না করেন, তাহলে আমরা আপনার উপর ট্রাস্টটা কিভাবে আনবো? তাই না? এটা তো একটা বিগ ইস্যু।